আপনারা দেখছেন SR24x7 নিউজ। জয় জগন্নাথ। অক্লান্ত পরিশ্রম করেছে যারা মন্দির কমিটি সদস্য, অধিকর্তা, কর্তা, এর কোনো তুলনা নেই, এর কোনো ভাষা নেই, এর কোনো ওয়ার্ড নেই। এটা দ্বিতীয় বছর, কেউ বলবে না এটা দ্বিতীয় বছর। বিমানবাবু বলছিলেন পশ্চিমবাংলা এই প্রথম। গতবারে যখন আমাদের মাথার ওপর আপনারা জানেন আছেন জগন্নাথ দৌতাপতি, অনেকে ভাবছেন যে পুরীর পান্ডা ছাড়া কি করে পুজো হচ্ছে। আমি আপনাদের সামনে রেকর্ডিংয়ে বলছি, আমরা সেইভাবে যে কোনো মহাপ্রভুকে যে কোনো ছেলেরা সেবা করেছে। এবং জেনে রাখুন আপনারা, আজ থেকে 550 বছর আগে চৈতন্য মহাপ্রভু, বাংলার চৈতন্য মহাপ্রভু, তিনি বলে গেছিলেন যে বাংলার ঘরে ঘরে জগন্নাথ মহাপ্রভুর আবির্ভাব হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে যদি 100 লোক থাকে কি 1000 লোক থাকে, 9999 জন বলবে প্রত্যেকের ঘরে মহাপ্রভু আছেন। বাগবাজার জগন্নাথ মন্দির কমিটি, এটা আমাদের পাওয়া ঠাকুর। এই ঠাকুরটা আমরা পেয়েছি কারণ না, এই মন্দিরে যে মহাপ্রভু বসে আছেন, যে বলভদ্রদেব বসে আছেন, সুভদ্রা মা বসে আছেন, সুদর্শন মহারাজ বসে আছেন। আমাদের অসম্পূর্ণ মন্দির ছিল বলতে আমার কোনো দ্বিধা নেই। শ্রীদেবী ভূদেবীর জায়গায় তখন আমরা করতে পারিনি, শ্রীদেবী ভূদেবীকে আনতে পারিনি। আমি উড়িষ্যা গোটা ঘুরেছি, বাংলা গোটা ঘুরেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু ওই মূর্তি পাওয়া যায়নি। জগন্নাথ দৌতাপতি আমাদের গুরুদেবকে যখন বলা হলো, তিনি গৌতম দৌতাপতির নাম বললেন এবং সোনার সাজ থেকে শুরু করে আমাদের মন্দিরে 2টি জিনিস, 4টি জিনিস ছিল না। মদন মোহন ছিল না, দেখবেন আজ থেকে মদন মোহনকে দেখতে পাবেন। আমাদের মন্দিরে শ্রীদেবী ভূদেবী অর্থাৎ বাংলার লক্ষ্মী সরস্বতী আমরা যাকে বলি, আমাদের মন্দিরে দেখতে পাবেন সেই রূপ। জগন্নাথ মন্দিরে জগন্নাথের পাশে আছে রামকৃষ্ণ, আমাদের ঠাকুর পরমহংসদেবের কথা বলছি না আমি। রাম আর কৃষ্ণ এরা কারা? এরা বলভদ্রদেব বাবাকে দেখভালের জন্য থাকেন, সব সময় নজর রাখেন। দেখবেন ঠিক বলভদ্রদেবের নিচে বসে আছেন রাম আর কৃষ্ণ। আর মদন মোহনের কথা বললাম, মদন মোহন কিন্তু একজনকেই দেখেন, তিনি হচ্ছেন জগতের নাথ জগন্নাথ মহাপ্রভু। মন্দির পরিপূর্ণ হয়ে গেছে। এবার আপনাদের প্রশ্ন থাকবে অনেকের যে আপনাদের মন্দিরের মাথাটা তো গোল, পুরীর মন্দিরের মতো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ধীমানবাবু আমাদের প্রধান পৃষ্ঠপোষক এবং প্রচুর সদস্যবৃন্দ আছেন এখানে, ছেলেরা আছে, মায়েরা আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 1 সপ্তাহ থেকে 1 সপ্তাহের মধ্যে আমাদের মন্দির ঠিক জগন্নাথ মন্দির যেরকম পুরী শ্রীরামে আছে অবিকল ওই মন্দির তৈরি হয়ে গেছে। মাথার চূড়া, আমরা চূড়ার পূজা করে আমরা মাথাটা বদল করছি, অর্থাৎ পরিপূর্ণ একটা জগন্নাথ মন্দির আজকে কিন্তু পরিপূর্ণ হয়েছে। 12টি দিন ধরে প্রভু সেবা করেছি। কখনো প্রভুর হাত পা টিপেছি, কখনো প্রভুর মাথার পদ্ম ফুল দিয়েছি, কখনো মালা পরিয়েছি, কখনো সেই হাত নিয়ে অসুস্থ মানুষ এসে 2 হাত তুলে বলেছেন যে একটু প্রভুর গায়ে হাত দিয়ে আমাকে যদি হাত দেন, আমরা দিয়েছি। বহু মানুষ জানেন বর্তমানে যে আমাদের গরুর পাখি ছিল না, সেই গরুর পাখিও এসে গেছে। একটা কথা স্মরণ করিয়ে দিই, প্রত্যেক মানুষের, রক্ত মাংস ভরা মানুষের শরীর খারাপ হতে পারে। জগন্নাথ মন্দিরে যারা দর্শন করেন তারা গরুর পাখিকে অবশ্যই দর্শন করবেন এবং জড়িয়ে ধরবেন নিজের বুকে।
যদি বাবা মা ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকে, গরুর পাখিকে হাত দিয়ে মুঠো করে নিয়ে গিয়ে তাদের মাথার বুকের ওপর দিন। গরুর পাখির কাজ হচ্ছে সুস্থ করা মানুষকে, অসুস্থ মানুষকে সুস্থ করা। মহাপ্রভুর যাতে শরীর খারাপ না হয়, বলভদ্র দেবের যাতে শরীর খারাপ না হয়, সুভদ্রা মায়ের যাতে শরীর খারাপ না হয়, তার জন্য গরুর পাখি। আমরা পুরী শ্রীধামে গেলে 18টা সিঁড়ি ভেঙে যখন মন্দিরের মেন ধারে ঢুকি, তখন দেখবেন একটা স্তম্ভ আছে, তার মাথায় গরুর পাখি বসে আছে। ওই গরুর পাখির চোখ আর জগন্নাথ মহাপ্রভুর চোখ একই সমান, একই লেভেলে থাকে। আমরাও সেটা চেষ্টা করি, অর্থাৎ পরিপূর্ণ একটা জগন্নাথ মন্দির। আমি শ্রীধাম পুরীর মন্দিরের সাথে তুলনা করছি না, আমি বলতে চাইছি শ্রীধামের যে নিয়ম কারণ আচার সমস্তটাই আমরা মেনে এটা করবার চেষ্টা করেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে যারা ভক্তবৃন্দ প্রতিদিন, কোনো দিন শনি রবি বাদ দিয়ে প্রতিদিন 7,500 8,000 মানুষ প্রসাদ গ্রহণ করেছে। প্রত্যেক শনি রবিবার রথ এবং উল্টো রাতে 12,000। আর আজকে আমাদের রসগোল্লা ভোগ গতবারে 42,000 ছিল। এবারে ভক্তবৃন্দরা এত রসগোল্লা ভোগ নিবেদন করে মহাপ্রভুকে মনের কথা বলেছেন, সেবা করে থেমে থাকবো না। স্বামীজি বলেছেন, তুমি দুর্গা পুজো করো, তুমি কালী পুজো করো, তুমি ঈদ উৎসব পালন করো, বড়দিন পালন করো, বড় প্যান্ডেল বাঁধো। তুমি কি দেখেছো সেই প্যান্ডেলের পেছনে একজন যক্ষা রোগী পড়ে আছেন? স্বামীজি যখন এই কথাটা বলেছিলেন, তখন স্বামীজিকে বলা হয়েছিল ধর্মের বিরোধিতা করছেন। স্বামীজি কিন্তু ধর্মের বিরোধিতা করেননি। স্বামীজি বলেছেন মানব সেবা বড় সেবা। আমরা 12 দিন মহাপ্রভুকে সেবা করেছি। কালকে রক্তদান উৎসব আছে বিকেল 4টের সময়। বহু ভক্তবৃন্দ রক্ত দেবেন, অর্থাৎ একজন ভক্তবৃন্দ যদি রক্ত দেন 4 জন অসুস্থ মানুষকে বাঁচাতে পারবে। এই প্রভু সেবার সাথে সাথে আমরা মানব সেবায় ব্রতী হয়েছি। আর কালকে যাত্রাপালা ধন্য বাগবাজারের মাটিতে ঠাকুর সীমা স্বামীজি পদধূলিতে ধন্য। এই ধন্য বাগবাজারের মাটি গিরিশ বাবু আছেন আমাদের এখানে, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ, বলরাম বসুর বাড়ি আছে, সিস্টার নিবেদিতা বাড়ি আছে, স্কুল আছে, যেখানে প্রথম এই সিস্টার নিবেদিতা মাঠে, এটাও কিন্তু কয়েকদিন পরে দেখবেন খুব সুসজ্জিত হচ্ছে নিবেদিতা, অর্থাৎ তার কিছু মুহূর্ত এখানে লাগানো হচ্ছে, যেটা এখনো পিকচারে আমরা পাই না, ছবিতে আমরা পাই না। কেন এ কথা বললাম? এখন কম্পিউটার যুগ, ইন্টারনেটের যুগ, অনেক খুঁজেছি কিন্তু কোনো ভালো ছবি সিস্টারের পাওয়া যায়নি। তার সিস্টারের যে কর্মকাণ্ড ছিল, প্লেগ রোগ থেকে শুরু করে মানুষের চিকিৎসা, মানুষকে কিভাবে ভালোবাসতেন, সেই তার প্রতিকৃতি আমরা এখানে কয়েকদিনের মধ্যেই সাংসদ টাকা দিয়েছেন, এমএলএ টাকা দিয়েছেন, সেটা করতে চলেছি নিবেদিতা মাঠে। যে কথা বলছিলাম, তাই আমরা নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ আমাদের এখানেই বিশাল বড় বাড়ি আছে, তাই গোপীমন সব পেয়েছি আসর। একটা যাত্রাপালা নিবেদন করবে কালকে নটি বিনোদিনী। আমরা বাগবাজারের মানুষ, সেই বাগবাজার ধন্য বাগবাজারের মাটিতে ঠাকুর দেখেছিলেন নটি বিনোদিনী। ঠাকুরকে টিকিট কেটে দেখতে হয়েছিল নটি বিনোদিনী। সেই নটি বিনোদিনী যাত্রাটা এখন আর বলছি না বেশি, আপনারা দেখুন, ভালো উপলব্ধি করুন। আমরা একটু আগেই বাপিদার সঙ্গে কথা হচ্ছিল যে পশ্চিমবঙ্গের মানুষ আমরা অনেকেই, ইনফ্যাক্ট বাগবাজারের বাসিন্দা অনেকেই আছে যারা আমরা উল্টোরথ অব্দি জানতো, উল্টোরথের পরে যেগুলো হয় সত্যি কথা বলতে নামও শুনিনি। হ্যাঁ, রসগোল্লা ভোগ শুনেছি, যেহেতু আমাদের একটা জিআই নিয়ে হয়েছিল, নীলাদ্রি বিজয় নিয়ে। তারপর সোনাবেশ শোনা হলো, গত বছর থেকে আমরা শুনছি অদর্পণা, অনেকে এই বছর প্রথম দেখেছে। তো এই মানে এটা আমার মনে হয় প্রথম, পশ্চিমবঙ্গে আর কোথাও এরকম হয় না। আর অভূতপূর্ব সাড়া তো মানুষের পাওয়া গেছে, এবং সমস্ত কৃতিত্ব যাচ্ছে আমাদের পৌরপিতা শ্রী বাপি ঘোষের। ওনার অক্লান্ত পরিশ্রম, চিন্তার বাইরে রোজ সকাল 7টা থেকে রাত্রি 11টা অবধি উনি ঠায়
দাঁড়িয়ে থেকে প্রসাদ বিতরণ করেছেন। সমস্ত সুষ্ঠুভাবে যাতে হয়, কোনো রকম অশান্তির কোনো চিহ্ন মাত্র ছিল না এই গোটা 15 দিন যা হয়েছে।